নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সীমা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 5:30। আমি ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের আজকে মর্নিং ডিউটি। ওই জন্য ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, আর তার ফাঁকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন দেখো জানলাটা খুলবো। বাইরে আজকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। দেখো কত সুন্দর লাগছে ভোরবেলার ওয়েদারটা, একদম নিস্তব্ধ, কত সুন্দর লাগছে। এটা জানলাটা খুলে দিয়ে এখন আমি আস্তে আস্তে যাব রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে যখন যাব, কারণ ও অনেক ঠান্ডা, এখনও এত ভোরবেলা চান করবে, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ওকে জল গরম দেবো, তারপর আমি ওর জন্য চা বসাবো। ওর জন্য পাত্রটা নিয়ে রেখেছি এখানে। এবার ফ্রিজটা খুলে দুধটা ঢালবো। এই দেখো ফ্রিজটা খুলে দুধটা আস্তে আস্তে নিয়ে ঢেলে দিলাম। দুধটা ঢালার পরে যে কারণ ও ফ্রেশ হয়ে বেরিয়ে ব্রাশ করতে করতে ততক্ষণে আমার চা রেডি হয়ে যাবে। এবার আমি ইন্ডাকশানে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি চা পাতা আর চিনি একসাথেই দিয়ে দিই। ওর জন্য আমি চা পাতার কৌটো আর চিনি কৌটোটা একসাথে নিয়ে এসে আমি চা পাতাটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই দেখো চা পাতাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি চিনিটাও দিয়ে দেবো। চিনিটা আমি বেশি দিই না, ওই 1-1.5 চামচের মতন দিয়ে দিই। 1-1.5 চামচ। এরপরে চাটা ফুটছে, ও ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে ব্রাশ করে নিচ্ছে, ততক্ষণে আমার চাটা রেডি হয়ে যাবে। কারণ গরম গরম চা খেয়েও তাড়াতাড়ি করে বেরোবে, একদম খালি মুখে বেরোবে। ওই জন্য আমি তাড়াতাড়ি ভাবলাম ওকে চাটা অন্ততপক্ষে করে দিই, এত সকালবেলা আর কিছু করে দিতে পারি কি না। এই হলো আমার আজকের বলে। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগছে, জানিও। চাটা যেহেতু ব্রাশ করছিলো, চাটা এখন দেখো নামিয়ে ঢেলে নেব। দেখো এখন আমার চাটা রেডি হয়ে গেছে, ব্যাস ওকে শুধু দেওয়ার অপেক্ষা। ওরও ব্রাশ হয়ে গেছে, অলরেডি ঘরে চলে গেছে, রেডি হচ্ছে। আমি তাড়াতাড়ি করে চাটা ওকে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা। এই দেখো চা রেডি হয়ে গেছে।